আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, 21 তারিখ তোমাদের গণিত পরীক্ষা। তো এটা হইল 13 অধ্যায়, গণিত বইয়ের 13 অধ্যায় অর্থাৎ সমান্তর ধারা। এই ধারা অধ্যায় থেকে আমি তোমাদের মোট 6টা অঙ্ক দেখাবো। এই যত অঙ্ক আছে এই 6টা অঙ্কের ভিতরে থেকেই আসবে। অর্থাৎ তোমার এই 13 অধ্যায় থেকে যত ধরনের সৃজনশীল দিক না কেন, সব সৃজনশীল এই 6টা অঙ্কের ভিতর থেকেই থাকবে। মোট এই 6টা টাইপের অঙ্ক যদি তুমি পারো, তাহলেই তুমি এই অধ্যায় থেকে যত ধরনের প্রশ্ন দেখো না কেন তুমি অ্যান্সার করতে পারবা। দেখো, টাইপ 1। টাইপ 1-এ এখানে দেখো আমি এই টাইপ 1-এ এই প্রশ্নগুলো রাখছি, এবং টাইপ 2 দেখো, টাইপ 2-তে দেখো এই হলো টাইপ 2, এটাও টাইপ 2-র অঙ্ক। এবং টাইপ 3-তে দেখো, টাইপ 3 এই অঙ্কটা সব থেকে ইম্পর্টেন্ট, বেশি অঙ্ক, সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হইল এই টাইপ 3। এই অঙ্ক পরীক্ষায় প্রত্যেক বছরই প্রত্যেক বোর্ডেই দেয়। তারপরে টাইপ 4 দেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই বোর্ড প্রশ্ন থেকে নেওয়া। তারপরে টাইপ 5 দেখো, হলো টাইপ 5 এবং টাইপ 6। এই অঙ্কগুলো আবার একটু তোমার ক নাম্বারে দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এই কিছু অঙ্ক খ নাম্বার গ নাম্বারে দেয়, কিন্তু ম্যাক্সিমাম অঙ্কই এগুলো, এই যে অঙ্ক আছে এই অঙ্কগুলো তোমার ক নাম্বার প্রশ্নে দেয়। তো এক এক করে আমরা সব টাইপের অঙ্কগুলাই একটু দেখব। যদি মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ, তাহলে তোমার এই ধারা দিয়ে যত ধরনের প্রশ্ন দেখো না কেন তুমি অ্যান্সার করতে পারবা। আশা করি তোমার যত ধরনের পেশাই এই দেখো না কেন তুমি সব প্রশ্নের অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। দেখো, সর্বপ্রথম টাইপ 1। টাইপ 1-এর এই সৃজনশীলগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসেই। যেরকম এর দেখো এখানে কি আছে তোমার 7 + 12 + 17 + 22, অর্থাৎ 7 + 12 + 17 + 22, অর্থাৎ কি ধারা? এইটা একটা সমান্তর ধারা। এই সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি 1090 হলে n এর মান কত বাইর করো। অর্থাৎ এই যে সমষ্টির অঙ্ক দেখো, এই জায়গায় দেখছি যে n পদের সমষ্টি 1090, এবং এই আর একটা ধারা এই জায়গায় n সংখ্যক পদের সমষ্টি দিচ্ছি কত 2235 হলে এখানে n এর মান কত। আবার এই আর একটা ধারা দেখো, এইখানে n পদের সমষ্টি কত লিখছি -133 হলে n এর মান কত। অর্থাৎ একই ধরনের কিন্তু প্রশ্ন। এবং এইখানে দেখো n পদের সমষ্টি -456 হলে n এর মান বের করো। অর্থাৎ এই একই ধরনের প্রশ্ন যদি তুমি একটা বুঝো, তাহলে যত ধরনের প্রশ্ন দেখো না কেন ইনশাল্লাহ তুমি অ্যান্সার করতে পারবা। তারপরে দেখো এই একই, এবং এইটা হইলে 13.2-এর, এটা হইলে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি দিয়েছে কত 1533 হলে টির মান কত। এখানে টি সংখ্যক, অর্থাৎ এখানে n লেখা, এখানে শুধু টি, তার মানে সূত্র কিন্তু একই হইবে, শুধু n এর জায়গায় কি হইবে, টি হইবে। এবং এই একটা দেখো, এই একটা ধারায় n পদের সমষ্টি কত 1530 হলে n এর মান কত নির্ণয় করো। অর্থাৎ তুমি যদি একটা প্রশ্ন বোঝো, তাহলে অ্যান্সার করতে তুমি সকল প্রশ্নে অ্যান্সার করতে পারবা। দেখো, তার আগে তোমার এই যে অধ্যায়ের সূত্র, এই সূত্র তোমার আগে পারতে হইবে, তোমার জানতে হইবে। দেখো, সর্বপ্রথম সূত্র কি? একটা হইলে সমান্তর দ্বারার সূত্র। সমান্তর দ্বারা n-তম পদের সূত্র কি? a + n-1 * d। সমান্তর দ্বারা n-তম পদের সূত্র কি? a + n-1 * d। আর একটা হইলে কি? n পদের সমষ্টি কত? Sn, s দ্বারা বোঝায় সমষ্টি, ঠিক আছে? n/2 2a + n-1 * d। তার মানে একটা হইলে পদের সূত্র, আর একটা হইলে পদের সমষ্টি নির্ণয়ের সূত্র, দুইটা সূত্র। এবং গুণোত্তর দ্বারায় সেম একই সূত্র। দেখো, n-তম পদের সূত্র কি? a + r⁴n-1, অর্থাৎ এখানে সমান্তর দ্বারায় a + n-1 * d, আর এখানে গুণোত্তর দ্বারায় a r⁴n-1। এবং দেখো, এখানে সমষ্টি নির্ণয়ের সূত্র n/2 2a + n-1 * d, আর এখানে সমষ্টি নির্ণয়ের সূত্র দুইটা। একটা হইলেও r এর মান যদি 1 এর থেকে বড় হয়, r এর মান যদি 1 এর থেকে বড় হয়, তখন r আগে হইবে a * r⁴n-1, তারপরে ডিভাইডেড বাই r - 1। আবার দেখো, যখন 1 বড় হইবে তখন 1 আগে লিখতে হইবে,
অর্থাৎ আর এর মান যদি ওয়ানের থেকে আর এর মান যদি ওয়ানের থেকে যদি ছোটো হয় এবং ওয়ান যদি বড় হয়, তার মানে এইখানে তোমার আর পরে হইবে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন হইবে ডিভাইডেড বাই 1 মাইনাস আর। আশা করি বুঝতে পারছো। দেখো এখন এখানে তুমি ধারা অনেকেই আবার এসো চিনুই না ধারা কোনটা কোন ধারা। দেখো সমান্তর ধারা হয়েছে যে কি, যেটা যোগ করে একই বাড়বে। যেরকম আমি যদি এখানে লিখি মনে করো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 প্লাস, এই যে ধারাটা লিখছি, দেখো এইখানে একটা ধারা লিখলাম, এখানে কি হয়েছে, টুর সাথে কি হয়েছে, 2 বাড়ছে, যোগ হয়েছে, 2 প্লাস হয়েছে, তো হয়েছে কত 4, এবং এই 4-এর সাথে আবার প্লাস 2 হয়েছে, কত হয়েছে 6, এবং এখানে আবার প্লাস করলাম 2, এখানে কত হয়েছে 8 হয়েছে, আবার 8-এর সাথে প্লাস 2 করলাম, এখানে কত হয়েছে 10 হয়েছে। তার মানে এই যেটা যোগ করিয়ে বাড়ে এইটা কি ধারা, এইটা হইলে তোমার সমান্তর ধারা, সমান্তর ধারা, সমান্তর ধারা। আর যখন এই 2 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু 16 ইন্টু 32, দেখো 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32, অর্থাৎ প্লাস দিয়ে হইবে, কিন্তু মানগুলো কী হয়েছে দেখো গুণাকারে বাড়ছে এখানে, মানে 2-2-র সাথে যদি 2 গুণ করো হতে কত হয়, তাই 2 দুগুণে 4, আবার এখানে এই 4-এর সাথে যদি তুমি 2 গুণ করো 4 দুগুণে 8, অর্থাৎ গুণাকারে বাড়ছে না। এবার দেখো 8-এর সাথে তুমি 2 গুণ করো হইবে কত 16, আবার 16-র সাথে 2 গুণ করো কত হইবে 32, তার মানে যেটা গুণ করিয়ে বাড়ে এইটা হচ্ছে কি ধারা, গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। তো আশা করি সমান্তর গুণোত্তর চেঞ্জও তোমরা। তো সমান্তর ধারা হইলে এই দুইটি সূত্র হইবে, আর যদি গুণোত্তর ধারা হয় তখন এই দুইটি সূত্র হইবে। আচ্ছা আমরা দেখি এখন অঙ্ক। সর্বপ্রথম টাইপ 1 দেখো, টাইপ 1-এ দেখো এখানে কি আছে, 1 নাম্বার অঙ্কে 7 প্লাস 12 প্লাস 17 প্লাস 22 ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি 1290 হলে এন এর মান কত বের করো। অর্থাৎ এখানে এন পদের সমষ্টির মান দেওয়া আছে, তোমার এন এর মান কি করতে হবে, বের করতে হইবে। তার মানে যেহেতু এন পদের সমষ্টি দেওয়া, তাই সূত্র হইবে কোনটা, এই সূত্র রইবে, সমষ্টির সূত্র। তো 1 নম্বর অঙ্ক দেখো, প্রথমে যেটা দেওয়া থাকবে ওইটাই তোমার প্রথম পদ। প্রথম পদ কত, প্রথম পদ হয়েছে তোমার এ ইকুয়াল কত 7, এবং সমান্তর দ্বারায় কি হয়, লিখলাম সাধারণ অন্তর, সাধারণ অন্তর, অন্তর মানে হলে বিয়োগ, যেহেতু এটা কি ধারা, একটা সমান্তর ধারা, 7-এর সাথে তুমি 5 যোগ করো হইবে কত 12, 12-এর সাথে আবার 5 যোগ করো কত 17, আবার 17-এর সাথে যদি এবার 5 যোগ করো কত হইবে 22, তার মানে যেটা যোগ আকারে বাড়ে এটা কি দ্বারা, সমান্তর ধারা। আর সমান্তর ধারায় কি লিখতে হয়, প্রথমে যেটা থাকবে ওইটাই তোমার প্রথম পদ, ওইটা হইবে এর মান। আর এরপর সাধারণ অন্তর, অন্তর হয়েছে কি, অন্তর মানে বিয়োগ, অন্তর মানে কি বিয়োগ, বিয়োগ করতে হবে কোনটা, তুমি যেটা খুশি একটা দিয়ে আগের সংখ্যা বিয়োগ করবে। যদি তুমি এখানে 12 নাও, এই 12 দিয়ে বিয়োগ হইবে আগে আছে কত 7, এই 7 বিয়োগ হইবে, তাই 7 করলে কত হইবে তোমার, 12 দিয়ে 5 গেলে 12 থেকে 7 বিয়োগ করলে থাকে কত 5। অথবা তুমি এটাও লইতে পারো, যদি অন্য আর একটাও লইতে পারো, যেরকম তুমি চাইলে এই 22ও লইতে পারো। 22 দিয়ে যদি তুমি পূর্বে 17 বিয়োগ করো তাহলে কত হইবে, এই 5ই হইবে। যেটা খুশি একটা নিয়ে করলেই হইবে, আগের সংখ্যা কি করবা বিয়োগ করবা। দেখো তারপর কি দেওয়া আছে, যে এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, দেওয়া আছে এন সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া, এন সংখ্যক পদের সমষ্টি 1090। তার মানে এখন এইখানে তুমি কি লিখবে, এন সংখ্যক পদের সমষ্টি, এখানে আছে এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি নিয়ে সূত্র কি
দেখো এন সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ এন সংখ্যক এনতম পদের সমষ্টি কি এন ভাগ টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তার মানে এইখানে আমরা এই যে সমষ্টি নির্ণয়ের যে সূত্র আছে এই সমষ্টি নির্ণয় সূত্র লিখে দেব যে এন ভাগ টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কি ডি, এই সমান সমান কত 1090। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এখানে তুমি কি করবা, এন ভাগ টু টু এ, এখানে এর মান কত, এর মান হচ্ছে 7, এখানে কি বসাবা তাই 7 বসাবা, প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ডির মান কত, ডির মান হচ্ছে কত 5, এই হলে 5 বসাইলাম, তারপর কত এখানে 1090 এই লিখলাম। তারপরে দেখো এইখানে এন রেখে দেবা, এন কি করবা রেখে দেবা, এই টু আছে কিতে ভাগে, এই টুরে কি করবা এই সাইডে গুণে নিয়ে যাবা, 7 গুণে কত হইবে তারপর 14, তারপর 5 এনের সাথে গুণ করলে 5n, আর 1 এর সাথে গুণ করলে 5 অক্ষে 5, তারপর কি করবে এখানে এন লিখবা, তারপর এই যে যে এনালা যেটা অক্ষর থাকবে এইটারে তুমি আগে লিখবে, এটা আছে কিতে প্লাস, এই জন্য প্লাস দিয়ে লিখবা। তারপর এখানে 14 আছে কত প্লাসে এবং 5 আছে কিতে মাইনাসে, তার মানে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস করতে হবে, এই সংখ্যা এটাও সংখ্যা এটাও সংখ্যা, এই জন্য এটা এক করতে হইবে। 14 প্লাসে 5 মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস, 14 থেকে যদি 5 মাইনাস করি থাকবে কত 9, প্লাস বড় সংখ্যা আছে কিতে প্লাস, এই জন্য কি হবে প্লাস 9। এখন এটির সাথে গুণ করো, 2 শূন্য গুণে 0, 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, 2 শূন্য গুণে 0 হাতে 1 এবং 2 গুণে 2 অক্ষে 2, ঠিক আছে ঠিক আছে। তারপরে কি করবা, তোমার এটা ক্যালকুলেটর দ্বারা গুণ করবা, যদি এখন দেখো এন যদি 8 এর সাথে গুণ করি তা কি হবে 5n স্কয়ার, আর প্লাস এন যদি 5 এর সাথে গুণ করি তা কত হইবে এখানে 5n, আর 2180 আছে প্লাসে, এইটা আনবো কি তো এই সাইডে এই মাইনাস লইবা, তার মানে হইবে কি 0। এখন এইটা কি হয়েছে তোমার মিডল টার্ম অঙ্ক, মিডল টার্ম অঙ্ক করে কীরকমের, এইটা যেটা আছে তুমি আগে এইটা লেখবা, তারপর এখানে কী করবা প্লাস দেবা। আচ্ছা মিডল টার্ম অঙ্ক আমি তোমাদের আগে একটা সহজটা দেখিয়ে বুঝাই, তাহলে বুঝতে তোমার সুবিধা হইবে। আনে দেখো সর্বপ্রথম সহজ মিডল টার্ম হয়েছে এইটা যে 2a প্লাস 15, দেখো এইখানে এ স্কয়ার প্লাস প্লাস, আর এই প্লাস দিলাম, তারপর এখানে জায়গা খালি রাখবা, খালি রেখে এবং এই দুইটা মিললে যে এটা হইবে এইটা এখানে লিখতে হবে, যেন প্লাসে মাইনাস হবে এই মাইনাস, তারপর এই -15 আছে শেষের সংখ্যা যেটা আছে ওইটাই দিয়ে দেবা, তারপর এইখানে একটা সংখ্যা আর এইখানে একটা সংখ্যা লিখতে হইবে, এই সংখ্যা দুইটা কী করতে হইবে তোমার গুণ করে হইতে হবে এই জায়গার সংখ্যা, গুণ করে এই জায়গার সংখ্যা, এবং এইটা প্লাসে এইটা প্লাসে মাইনাস করে প্লাস অথবা যেটা হোক মাইনাস করে বানাইতে হবে তোমার এই জায়গার সংখ্যা, এই জায়গা কত 2, তার মানে এখানে যদি আমি 5 এখানে যদি 3 লিখি তার মানে 3 পেঁচা কত হইবে 15, এবং 5 থেকে 3 গেলে থাকবে কত 2, বুঝতে পারছো। তারপর এখানে যে বর্ণ থাকবে ওইটা লিখে দেবা, তারপর এখানে আছে কয়টা দুইটার দিয়ে একটা লিখবা এবং একটা থাকতে যাবে, আর একটা এত কমনই থাকবে কত এখানে 5, আর এখান থেকে সংখ্যা কমন নেব 3 কমন নিলে থাকবে কি তোমার এ প্লাসে মাইনাস কি প্লাস, 3 দ্বারা যদি 15 ভাগ করি 3 পেঁচা 15, এই তারপর কি করবা এইটা আর এইটা কমন যাইবে, এইটা কমন নেবা এবং দেখো এখানে a -3 এই দুইটার একটা কমন নিয়ে লিখবা, আর এখানে থাকবে a আর এখানে থাকবে -3। আশা করি বুঝতে পারছো, এই হলো মিডল টার্ম অঙ্ক। আর দেখো এখানেও তোমার এই প্লাস আছে প্লাস লিখবা এবং প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হইবে, এবং এখানে -2180 আছে 2180 লিখে দেবা। এই এখন আমার এইখানে একটা সংখ্যা আর এইখানে একটা সংখ্যা, যে দুইটা সংখ্যা লিখে আমার কত বানাইতে হবে এইটা বানাইতে হবে, কিন্তু আসলে দেখো এইখানে যদি সংখ্যা থাকে এই সংখ্যা আগে এইটার লাগে গুণ করে লইতে হবে, এই 2180 সাথে কি করবা দেখো এইখানে 5 আছে, এই 5 এর সাথে কি করবা এই 5 আগে এইটার সাথে কি করবা এই পাশের সংখ্যার সাথে গুণ করে নিতে হবে, গুণ করে নিলে দেখো এই গুণ করে আবার লসাগুর মতো করবা, যে 5 দ্বারা যদি আবার ভাগ করো আবার কত পাবা এই 2180 ফিরিয়ে পাবা। এখন আবার যদি আমি এখন ভাগ করি 2 দ্বারা যদি ভাগ করি
যেরকম যদি আমি এখানে 2 দ্বারা, যেহেতু জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে, কত 2180 ভাগ 2 হইবে কত 1090, আবার 2 দ্বারা ভাগ দাও, কত হইবে, আমার এখানে বানাইতে হইবে কত 9 বানাইতে হইবে, কিন্তু প্লাসে মাইনাসে কত মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস করে এখানে দুইটা সংখ্যা, এখানে একটা আর এইখানে একটা, দুইটা সংখ্যা লিখবো, যেটা মাইনাস করে কত হইবে 9। দেখো 1090 এর কি করা, আবার 2 দ্বারা ভাগ দাও, কত হইবে 2 দ্বারা ভাগ দিলে হইবে 545, 545 রে আবার এখন কি করো, আবার 5 দ্বারা ভাগ দাও, যেহেতু এখানে 545 45 5 দ্বারা ভাগ দাও, হইবে কত 109। এখন এই পর্যন্ত রাখো, তার মানে দেখো এখন এইখানে হয় কিনা, যে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 5 করি কত 100, তার মানে এইটা গুণ করে হয় কত 100, আর 100, আর এইখানে আছে 109, তো অর্থাৎ তুমি যদি 109 থেকে যদি 100 বাদ দাও, থাকবে কত তোমার 9। এই 109 থেকে যদি এই 100 বাদ দাও, এই যে এইটার গুণ করে 100 পাইছো না, ওই 100 বাদ দাও, থাকবে কত তোমার 9। তার মানে তোমার এখানে বানাইতে হইবে কত 9 বানাইতে হইবে। 109 থেকেই তো 100 বিয়োগ করলে 9 হয়। আশা করি বুঝতে পারছো। তার মানে এক জায়গা হইবে কত 109, আর এক জায়গা কত হইবে তোমার 100, এই তার বাহিনী যে বর্ণ আছে এই বর্ণ এখানেও লিখবা, আবার কি এখানেও লিখবা। দেখো এইখান থেকে কমন যায় কি তোমার এন আছে দুইটা, এখান থেকে এন কমন নাও, থাকবে কি তোমার 5 থাকবে এবং এন থাকবে, আর এখানে এন তো কমনই থাকবে কত 109। তারপর দেখো তোমার এইখানে আছে 100, আর এবং এইখানে আছে যেই কত 2180, 2180। দেখো এইখান থেকে তোমার এমন সংখ্যা কমন নেব, অবশ্যই তোমার এই সংখ্যার মতো হইবে। তার মানে এখানে 100 দিয়ে যদি তুমি এখানে 20 কমন নাও, থাকবে কি তোমার 20 কমন নিলে থাকবে কি 20 দ্বারা যদি কমন না মানিতে ভাগ করা, 20 দ্বারা যদি 100 ভাগ হইবে কত 5, আর এন থাকতে যায় না, এই এন থাকবে। তারপর মাইনাসে মাইনাস কি হইবে প্লাস হইবে, প্লাস হইলে তারপর 20 দ্বারা যদি এই 2180 রে ভাগ দাও, আবার কেননা কমন না মানি ভাগ করা, যেহেতু আমি 20 কমন নিয়েছি, 20 দ্বারা কি করতে হইবে ভাগ করতে হইবে। 2180 ভাগ কত 20, কত হইবে 109, এই ইকুয়াল 0 ইকুয়াল 0। তারপর কি করবা, যে এইটা আর এইটা কি করবা কমন নেবা, যে 5n প্লাস 109, এইটা কমন, এই দুইটার ভিতর থেকে এখানে থাকবে n, আর এইখানে থাকবে কত 20, এই 0 ইকুয়াল 0 ইকুয়াল 0। দেখো এখন যেটা পাইছো, এখন এই দুইটাতে হয় অথবা করবো, অর্থাৎ নট ইকুয়াল টু নিয়মে করবা, যে এখানে তোমার এই 5n প্লাস 109, এইটার মানও কত, এইটার মানও 0, অথবা n মাইনাস 20 ইকুয়াল কত, এইটার মানও কত তোমার 0, দুইটার মানই 0, তাহলে এই সমান সমান দিয়ে লিখবা। তারপরে দেখো এখানে তুমি 5n রেখে দাও, এই 109 আছে প্লাস আসবে কিন্তু এই সাইডে মাইনাসে, তারপর কি করবা n রেখে দাও, 5 আছে গুণে আসবে কিতে ভাগে, তো এইটা নেগেটিভ মান বিদে এইটা কি হবে কাটতে দেবা, নট ইকুয়াল টু দিয়ে দেবা, এটা বাদ, এটা অ্যান্সার হইবে না। আর এইটার ক্ষেত্রে যদি তুমি করো, এই যে n 20 আছে প্লাসে আসবে কি মাইনাসে আসবে কিতে প্লাসে, 0-এর সাথে প্লাস করলে তো বেশি হয়, তার মানে এইটা পজিটিভ মান, এইটা হইবে তোমার অ্যান্সার, এইটা হইবে কি তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এই অঙ্কটা এইখান থেকে আবার এই ভিন্ন বাইলেও করা যায় তোমার চাইলে, যে দেখো এখানে ছিল কি যে 5n² আর প্লাস 9n 2180 ইকুয়াল 0, এই মিডল টার্ম তুমি এই রকমের করতে পারো, যে এই 5n আগে তোমার লিখতেই হইবে, এই দুইটা মিলেইয়ে প্লাসে মাইনাসে মাইনাসটা আগে লিখতে পারো, আর এই প্লাস আছে এই প্লাস এই পরেও লিখতে পারো, তারপর ওই মাইনাস 2180 ওটা লিখতেই হইবে। দেখো এই ক্ষেত্রে যদি তুমি প্লাসে মাইনাসে মাইনাস সেইটা আগেরটা যদি পরে লেখারটা যদি আগে লেখো, তাহলে এই পাশে তোমার আগে ছোট সংখ্যা লিখতে হইবে এবং বড় সংখ্যা পরে লিখতে হইবে। আর যদি এইরকম প্লাস আছে প্লাস দিয়েই লেখো,
আর প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে লেখো, তা এই ক্ষেত্রে তোমার বড় সংখ্যা আগে লিখতে হবে এবং ছোট সংখ্যা কি পরে লিখতে হবে। এর কারণ তোমার +9 বানালে অবশ্যই বড় সংখ্যা কিতে রাখা লাগবে, প্লাসে রাখা লাগবে। বুঝতে পারছো? তার মানে এইখানে যদি মাইনাসে প্লাসে মাইনাস আগে লিখতাম, তার মানে এইখানে আগে 100 লিখতে হইতো এবং 109 কি লিখতে হইতো, পরে লিখতে হইতো। এই কারণ বড় সংখ্যা প্লাসে রাখা লাগবে, প্লাস বানাইতে হলে। বুঝতে পারছো? তখন এইরকমই করতে পারতা যে এইখানে তুমি 5 এন কমন নিতে পারতা, কিন্তু 5 দ্বারা 100 যায় এবং 5 যায়, থাকতে একটা এন, আর এখানে 5 দ্বারা 100 ভাগ করলে হইতে কত 20, আর এইখানে তুমি 109 কমন নেতা, থাকতে কি তোমার 109 কমন যাইতো, এন থাকতে যাইতো, প্লাস মাইনাসে মাইনাস 109 দ্বারা 2180 ভাগ করলে এখানে হইতো তোমার 20 = 0। তারপর কি তোমার এইটা আর এইটা একই জিনিস বিদে এইটা কমন যাইতো, আর এখানে 5n থাকতো 5n এবং এখানে থাকতো 109 = 0 এরকম চাইলেও করতে পারতো, অর্থাৎ একই অ্যান্সার, একটু আগে যেটা আইছে ওইটাই অ্যান্সার আইছে। আশা করি বুঝতে পারছো। দেখো এখন পরবর্তী যে অঙ্কটা আছে এটা তো তুমি এখন নিজে প্র্যাকটিস করো। আমি এখানে বোর্ডের নামও লিখে দিয়েছি, দেখো ঢাকা বোর্ড 20 সালে প্রশ্নটা দিয়েছে এবং অহরহর তোমার এই প্রশ্ন আছে অনেক। তুমি টেস্ট পেপার খোঁজো, দেখো অনেক প্রশ্ন এই অধ্যায় থেকে এই ধরনের প্রশ্ন আসছে বিগত সালের বোর্ডে। ঠিক আছে? তারপরে দেখো এইখানে আছে যে 11 + 9 + 7 + 5 প্লাস ... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি -133 হলে n এর মান কত বের করো। আবার এইখানে একটা আছে 25 + 23 + 21 প্লাস ধারাটির n পদের সমষ্টি -456 হলে n এর মান কত সেইটা বের করতে বলছে। অর্থাৎ একই ধরনের প্রশ্ন, যেহেতু এই দুইটা নেগেটিভ এই জন্য আমি একটা অঙ্ক এইখান থেকে করে দেব। কোনটা করে দেব? এইটা করে দিই। 4 নাম্বার দেখো, এখানে প্রথম পদ কত, প্রথম পদ এ, এর মান কত, প্রথম যেটা থাকে ওইটাই তো প্রথম পদ 25। তারপর কি লিখবো, সাধারণ অনুপাত ওই অন্তর, সাধারণ অন্তর ডি, ডি মানে কি আগের পদ দিয়ে পূর্বে যেটা ধরবো ওইটা থেকে আগের পদ বিয়োগ করতে পারবো। 23 যদি নেই আমি 23 থেকে বিয়োগ করবো কত, এই 25, 23-এর আগে 25 নেই, এই 25 বিয়োগ করবো। 25 যদি বিয়োগ করো তো অ্যান্সার আসবে কত, -2। ক্যালকুলেটর দিয়ে করলেই হইবে, কারণ বড় সংখ্যা মাইনাস জন্য মাইনাস হইবে 25 থেকে 23 বিয়োগ করলে। তারপর কি দেওয়া আছে যে n পদের সমষ্টি, আমি একটু আগে তোমাকে দেখাইছিলাম n পদের সমষ্টি কি, n পদের সমষ্টি n/2 2a + n - 1 * d। তার মানে n পদের সমষ্টির মান দেওয়া আছে কত, -56 দেওয়া আছে, দেওয়া আছে n পদের সমষ্টি, n পদের সমষ্টির মান কত, -456। তারপর এখানে কি লিখবো আমরা, সমষ্টি নির্ণয়ের সূত্র লিখবো n/2 2a + n - 1 * d। -456। তারপর কি করব, n লিখবে, এই 2 আছে ভাগে, এই 2 আমরা কিতে নেব, এই সাইডে গুণে নিয়ে যাব। তারপর কি n থাকতে যাবে কিন্তু। তারপর এখানে 2a এর মান কত পাইছি, এর মান পাইছি এর মান পাইছি 25, এর মান কত পাইছি 25। তারপর প্লাস প্লাস n - 1, n - 1 ডির মান কত, ডির মান হচ্ছে -2, ডির মান কত -2। যেহেতু মাইনাস আছে এই জন্য কি হবে, ব্র্যাকেট হইবে, এবং ভিতরে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট এই জন্য বাইরে কি হবে, সেকেন্ড ব্র্যাকেট। n 25 দুগুণে কত 50। এখন এইটার সাথে এইটার n এর সাথে গুণ করো, প্লাস মাইনাস কি যে মাইনাস হইবে, n যদি গুণ করি প্লাস মাইনাসে -2n এবং মাইনাসে মাইনাস যাবে কি প্লাস, 2 অক্ষে কি হইবে 2। তারপর এইটা গুণ করো, 6 দুগুণে 12, 12 2 হাতে আমার 1, 5 দুগুণে 10 এর 1 11, 11 1। তারপরে দেখো হাতে 1, 4 দুগুণে 8, 8 আর 1 কত 9, অর্থাৎ -912 হইবে।
তারপর দেখো এই এন লেখো, তারপর এই যেটা এন আলা মান থাকবে ওইটা কী লিখতে হবে, আগে লিখতে হবে -2n লিখলাম, তারপর 50 আছে প্লাসে এবং 2 আছে 50 প্লাসে 2 প্লাসে প্লাসে কী হইবে, প্লাস হইবে 50 আর 2 কত 52, বড় সংখ্যা প্লাস জন্য প্লাস হইবে -912 তারপরে দেখো এই এন গুণ করো -2n এর গুণ করলে n স্কয়ার, তারপর যাই এন যদি 52 সাথে গুণ করো থাকে 52n মাইনাস কত -912 তারপর এখান থেকে তুমি -2 কমন নাও, কারণ এখানে 2 আছে এই জায়গায় 52 আছে, দুইটাই জোড় সংখ্যা মানে কি 2 দ্বারা ভাগ যাইবার, কমন নেওয়া মানে কি ভাগ করা, তাই 2 এর দ্বারা -2 বা যেহেতু এনে প্রথম মাইনাস এই জন্য মাইনাস সহ কমন নিতে হবে, তাই -2 কমন নিলে তাই -2 বাদ হয়ে যাইবে, থাকবে কি এখানে অনলি n স্কয়ার থাকতে যাইবে এবং -2 দ্বারা যদি এইটার গুণ করা তাই প্লাসে মাইনাস কি যাবে মাইনাস হইবে এবং কি হইবে 2 দ্বারা 52 ভাগ করলে কত হইবে 26 n, আর এখানে -912 তারপরে কি করবা এই n স্কয়ার লিখবা, তারপর -26n -2 আছে গুণে আসবে কিতে ভাগে, এখন বলতে পারো এই যে মাইনাস আছে, আসলে মাইনাসে না, এই -2 সাথে এই যে ব্র্যাকেট মানে কি সম্পর্ক, গুণের সম্পর্ক, তার মানে এইটার সাথে এইগুলোর সাথে গুণ সম্পর্কে আছে, এইটা যদি প্লাস থাকতো কিছু তাহলে এই 2 মাইনাস হইতো, কিন্তু এটা তো না, এটা গুণের সম্পর্কে আছে, তার মানে এই 2 আসবে কিতে ভাগে, তারপর এই n স্কয়ার -26n দেখো এইটার মাইনাস করলে এই মাইনাস বাদ হয়ে যাবে 9 দ্বারা, যদি এই 912 ভাগ করো ওইখানে 456, তার মানে এখানে আইবে 456, তারপরে দেখো এখন কি করতে হইবে যে n স্কয়ার -26n আর এই 456 আছে প্লাসে আসবে কিতে সাইডে এই মাইনাসে চলে আসবে, থাকবে কি সাইডে 0, এখন কি হয়েছে আবার এই মিডল টার্ম হয়েছে, অর্থাৎ n স্কয়ার এই মাইনাস লিখবো এবং জায়গা ফাঁকা রেখে মাইনাস কি হবে প্লাস, অর্থাৎ এখন একটা প্লাস আর এবং -456 লিখলাম ইকুয়াল 0, এখন দেখো এইখানে একটা সংখ্যা লিখবো এবং এইখানে একটা সংখ্যা লিখবো, যে দুইটি সংখ্যা কি করতে হইবে প্লাসে মাইনাস করে আমার 26 বানাইতে হবে এবং গুণ করে কত 456, এখানে 456 এইখানে ভাঙাও, এখানে তো সংখ্যা নাই 1 আছে এবং 1 লাগে না গুণ ধরা, কিন্তু অন্য কোনো সংখ্যা থাকলে এইটার সাথে কি করতে হইতো গুণ করতে হইতো, যেহেতু নাই তো এখন কি করো 2 দ্বারা যদি ভাগ দাও এটারে কত হইবে 456 ভাগ 2 হইবে 228, আবার 2 দ্বারা ভাগ করো ভাগ 2 114, আবার 2 দ্বারা ভাগ করো হইবে কত 57, এই আমার বানাইতে হইবে কত 26 না, 57 রে 3 দ্বারা ভাগ করো 2 দ্বারা তো যাইবে না 19, 3 দ্বারা ভাগ করো হইবে কত 19, দেখো আর যায় না 19 মৌলিক সংখ্যা, এখন আমার একটা মাইনাসে এবং একটা প্লাসে মাইনাস করে কত বানাইতে হবে 26 বানাইতে হবে, তো দেখো 19 দুগুণে কত 19-এর সাথে আমি যদি 2 গুণ করি তাই কত হবে 19 দুগুণে 38, এই না, এবং বাকি আছে কত 2 দুগুণে 4 3 4 12, তার মানে এখানে আসবে কত 12, এখন 12 যদি বিয়োগ করো 38 যদি 12 বিয়োগ করো থাকবে কত 2 কত হলে তবে 6 হলে এবং কাজ কত 3 হবে 2 হলে, তার মানে 26, বুঝতে পারছো যে এখানে এই 19-এর সাথে আমি 2 গুণ করছি ওই 38 এবং 3-এর সাথে 2 গুণ 3 দুগুণে 6 6 দুগুণে 12, অর্থাৎ 38 থেকে যদি 12 বিয়োগ করি থাকে কত থাকে তোমার 26, আমার তো বানাইতে হইবে কত 26, তো এখন আমরা জানি বড় সংখ্যা কি করতে হইবে আগে লিখতে হইবে, তাই 38 আগে লিখবো এবং 12 কি লিখবো পরে লিখবো, তারপর এখানে যে বর্ণ থাকবে এই বর্ণ এখানেও লিখবো এখানেও লিখবো, তারপর n দুইটার দিয়ে কী করবো একটা কমন নিব, থাকবে কি এখানে 38 থেকে যাইবে কেন n কমন, প্লাস এখানে 12 কমন যাইবে, থাকবে কি এখানে n প্লাসে মাইনাস 12 দ্বারা 456 ভাগ করলে হইবে কত 38 0 0,
তারপর এইটা আর এইটা কি একই জিনিস, তাই n মাইনাস 38 আর এখানে n আর এখানে থাকে প্লাস 12 ইকুয়াল 0 ইকুয়াল 0। তারপর এখানে নট ইকুয়াল টু নিয়ম করো যে n মাইনাস 38 এইটার মান কত, n মাইনাস 38 এইটার মানও 0 অথবা n প্লাস 12 এইটার মানও কত 0। তারপর কি করবা, এখানে এইটা মাইনাস আছে, এইটা আসবে কিতে প্লাসে, আর এখানে 12 প্লাস আসবে কিতে মাইনাসে, অর্থাৎ মাইনাস মান তো গ্রহণযোগ্য হইবে না, অ্যান্সার হইবে কোনটা, তাইলে এইটা হইবে তোমার অ্যান্সার, এইটা যেহেতু পজিটিভ। আশা করি বুঝতে পারছো। এখন বাকি অঙ্ক তোমরা এখানে স্ক্রিনশট রাখো, এই স্ক্রিনশট রেখে বাকি অঙ্কগুলো কি করো, বাসা বসে প্র্যাকটিস করো। একবার স্ক্রিনশট রাখো, স্ক্রিনশট রেখে বাসা বসে কি করো, প্র্যাকটিস করো।